আল জাজিরার তথ্য অনুসারে 12 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ইরানে মোট মৃতের সংখ্যা 3118 জনের বেশি। কিন্তু তা সত্ত্বেও ইরান কিন্তু যুদ্ধে কোনো প্রকার সমঝোতা চায় না। তবে যুদ্ধে সমঝোতা চাচ্ছেটাকে, যুদ্ধ বন্ধের জন্য রীতিমতো কান্নাকাটি করে ট্রাম্পকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ওমান, আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। 2 দিন আগে দুবাইয়ের আমেরিকান কনসুলেটে আবারও মিসাইল ছুড়েছে ইরান। ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সম্পদের কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে, তারা কিন্তু আর যুদ্ধ চায় না। আপাতত মধ্যপ্রাচ্য এটা স্পষ্ট বুঝে গেছে ট্রাম্প তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। মধ্যপ্রাচ্য হারে হারে টের পাচ্ছে যাকে বাপ বাপ ডেকে মাথায় তুলছে ওইটা আসলে বাপ না, ওইটা হচ্ছে ট্রাম্পের পাপ, যে পাপের শাস্তি কিন্তু আজ তাদেরও ভোগ করতে হচ্ছে। এমনকি ট্রাম্প নিজেও বুঝতে পারেনি ইরান এত শর্ট টার্ম যুদ্ধে এত লং টার্ম ক্ষতি করতে সক্ষম। 2 দিন আগে ট্রাম্প তার এক সাক্ষাতে বলে ইরান আলোচনায় আসতে চায়, কিন্তু ইরানের সরাসরি বক্তব্য তারা ট্রাম্পের সাথে কোনো রূপ সমঝোতা করতে চায় না। অন্য এক সাক্ষাৎ করে ট্রাম্প বলে ইরান আলোচনা করতে চায়, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে। সামরিক বিশ্লেষকরা দাবি করছে ট্রাম্পের অতীত ইতিহাস বলে সে লং টার্ম যুদ্ধে কোনোভাবে অভ্যস্ত নয়। ট্রাম্প মূলত শর্ট টার্মে জোরালো আক্রমণ করে, প্রতিপক্ষকে চাপে ফেলে অন্যায় দাবি করে সমঝোতার নাটক সাজিয়ে জয়ী হয়ে ফিরে আসে। গত বছর ইয়েমেনে হুতিদের সাথে সামরিক অভিযানিতার স্পষ্ট প্রমাণ, কিন্তু সেই সুযোগ কোনোভাবেই দিতে চায় না ইরান। স্টেট কোর্ট জানিয়েছে ইরান প্রতিরোধ স্পষ্ট করে তারপর চুক্তি করবে। ইরানের স্পষ্ট বার্তা 2-4 দিন বোমা মেরে দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত ইরানের ছবি মিডিয়ায় প্রকাশ করে নিজেকে জয়ী ঘোষণা করে তারপর আবার 2 দিন পর ইচ্ছে মতো পারমাণবিক বোমা তৈরির অজুহাত দিয়ে হামলা চালানো, এসব নাটকের দিন শেষ। ইরান সরাসরি জানাচ্ছে ঘাস কাটার মতো ফিলিস্তিনিদের গণহত্যার অনুরূপ সুযোগ এখানে কিন্তু দেওয়া হবে না। ইরানে মারতে আসলে মরতে হবে, এই নাটকের এখানেই শেষ। আমেরিকা হ্যারাম দেখানো F-15 এর শেয়ার বাজারে ধস, সস্তা ড্রোন এবং হামলা ঠেকাতে গিয়ে $1 বিলিয়ন ডিফেন্স ধ্বংস হওয়া এবং মধ্যপ্রাচ্যে তাদের বিশ্বাস নষ্ট হওয়া, আমেরিকা কিন্তু অলরেডি এখন অনেক বড় চাপের মধ্যে আছে। এত কিছুর পরও কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকে নয়, বরং ইউরোপ থেকেই কিন্তু আমেরিকার উপরে চাপ বাড়বে। ইতিমধ্যে স্পেন তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ট্রাম্প কিন্তু স্পেনের সাথে সকল প্রকার বাণিজ্য কিন্তু বন্ধ করে দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধের ফলে গ্যাস ও তেলের অর্থনীতির যে কড়া নড়বে তা কিন্তু আবারও চাপে ফেলবে আমেরিকাকে। সমীকরণ বলছে সামনের দিনগুলোতে ট্রাম্প কিন্তু আরো বেপরোয়া হয়ে উঠবে ইরানকে ধ্বংস করার জন্য, কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে নিজেকে হালকা মনে করা মানে নিজের প্রভুত্বের রশির গ্রিড আলাদা হয়ে যাওয়া, যেটা আমেরিকা কোনোভাবে কোনো মূল্যে কিন্তু হতে দিবে না। যে জাতি সৌদির মতো ভোগ বিলাসী মদ নারী নিয়ে উন্মত্ত থাকায় দম্ভের জীবন গড়ে তোলে না, যে জাতি মধ্যপ্রাচ্যের মধ্যে গ্রেট হতে চেয়ে আমেরিকা চামচামি করে না, যে জাতি গ্রেট হতে নিজেদেরকে তুলেছিল বিজ্ঞান, জ্ঞান, প্রযুক্তি আর আত্মমর্যাদার এক দেওয়ালে, তারাই কিন্তু ছিল মুসলিম জাতি। মধ্যপ্রাচ্যের এখনই বোঝা যাওয়া উচিত চামচামি করে নিজের প্রভুত্বের ঘর ঘুরে বড়জোর টিকে থাকা যায়, কিন্তু কখনোই কিন্তু গ্রেট হওয়া যায় না।